আরে বাস রে বাস, তুই পচবার আগে আমার দেহটা পচা মাটির সঙ্গে মিশা যাইব। 3 দিন পরে নাকি নাকটা পচে যাবে, নাকটা পচে যাবে। 6 দিন পরে নখগুলা উঠে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যাবে রে। এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে, পেটটা ফুলে ফেটে যাবে। বাঁশের জারের দিকে তাকায়া ভিতরটা নাড়া মারছে। ও বাস, তুই পচবার আগে আমি বুঝি কবরে পৌঁছা যাবো রে। বড় মজবুত করে বানাইছে, আমি কেন পৌঁছা যাবো রে? এই কবর বড় সাংঘাতিক। এই কবরে যারা গেছে এরা জানে কবরটা কতদিনে কত মার যাইতেছে। ওই কবরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার মুর্দা দেহের ভিতরে আমি জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়েছো। এমন একটা থাবা তোমার জীবনে আসবে যে থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু বড় কঠিন রে আব্বা, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। নাকটা মুখটারে 2 মিনিটের লাগে বন্ধ করে দেখো, শ্বাসটার কত দাম রে। এই মরণ একদিন আমার সামনে আসবে, এই মরণ একদিন আপনার সামনে আসবে। মরণ মানে হলো আজরাইল আইসা সম্ভবর পাক্কার মাথা দাঁড়ায়া যাবে। পা গুলা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। কেউ আছে ইমান হারা মানুষ, আজরাইলরে দেখলে পায়খানা করে বিছনা বাসাইয়া দিব, একেবারে চোখগুলো উল্টাইয়া দিব। আজকে দেখলাম ইউটিউবে একটা বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে এইভাবে কি যেন করতেছে। কিছুক্ষণ পরে দেখলাম মানুষটা আস্তে করে মৃত্যুর কোলে পড়ে গেছে। যখন হাতটা বাড়ি মারছে বুঝা ফেলাইছি আজরাইল বুঝি ওই সময়টার মধ্যে তারা ধাও মারছে। এমন ভাবি বুঝি মানুষ শেষ সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সে যে নামে আজরাইল, সঠিক সময়ে সম্ভবর পাকার মাথা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি গো আম্মা, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না গো আম্মা, কফিয়ত চলবে না। তুবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া। এই মুহূর্তে কার হায়াত কত জানি না রে। যদি জানতাম ওয়াজ বন্ধ করে বাড়িতে যায় নামাজে দাঁড়ায় থাকতাম, ঘুম হইতো না, খাওয়ান হইতো না, সবাই পাগলের মতো থাকতাম। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে আমাদের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। পীর সাইরা মুরিদ চলে যাবে, মুরিদ ছাইরা সুখের সাগরে বাসায়া পীর চলে যাবে, সুতা ফালায়া বক্তা চলে যাবে।
আর বক্তা ফালায় শ্রোতা চলে যাবে, বুটারা ফালায়া মেম্বার চলে যাবে, চেয়ারম্যান চলে যাবে, এমপি চলে যাবে, কেউ কারো আপন নয়। ময়রা দেখো 2 দিন পরে কেউ মনে রাখতো না। বন্ধু তোমার এত আপন, জানাজার মাঠে গেলে বুঝবা বন্ধু কত স্বার্থপর। কবরের মধ্যে মাটি দিতে যাই সে কয় কাজ আছে, বাজার আছে, খেলা আছে, জানাজার নামাজটা পড়া দৌড় মাইরা খেলায় চলে যায়। 2 দিন পরে বন্ধুরে আর বন্ধু মনে রাখে না। এই পৃথিবীর কেউ তোমার আপন না। তোমার আপন যিনি হবে রে, তিনি সোনার মদিনা উম্মতি উম্মতি বলে। কেন আমি তাহিরি নবী নবী করি? আমি তো জানি আমি ব্যক্তি হিসেবে নগণ্য, আমি তো জানি আমল শূন্য, কিন্তু ভরসা একটাই, নবী যদি কবরে আসে আমার চিন্তা নাই। আমারই মৌতের নিদান কাল তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনার আপন নয়নে। ইয়া রাসূল অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূল পাগল হয়ে যাও আই বাবারা, লা ইয়া রাসূল লা মুনকার নকির রাশিয়া সওয়াল করব বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, করিব ইয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া, দিও গো করিয়া ইয়া রাসূলুল্লাহ। একটু 2 হাত সোজা করে নবীর দেন না, নবীর দেখাই দেন, পতাকা বানায়, পতাকা পতাকা সবাই পতাকা বানায় দেন। ইয়া রাসূলুল্লাহ মিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মৌতের নিদান কাল, আমারি মৌতের থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ওই কবরে নবী চাই কি চাই না। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, আমার আল্লাহ আমাকে অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কবরের আযাবের মতো এত কঠিন আমি কিছুই দেখি নাই রে, কিছু দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, কবর
হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর এমন একটা জায়গা, যেই জায়গায় গেলে আর ফিরে আসা যায় না। আমার নবী আপনার নবী বলেন, কবর ভিতরে গেলে সব চাইতে আযাব দিবে এক প্রকার মানুষ, যার আমলের মধ্যে নামাজ থাকবে না, নামাজের ব্যাপারে যারা উদাসীন। ও শম্ভুপুর বাক্কার মাতার বাবা, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমার নবী বলেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। আল্লাহু আকবার কয় না রে? বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, কবরের ভিতরে 3টা আযাব কি কি আযাব হবে? আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে রেহাই পাবে না, 3টা আযাব অবধারিত। বন্ধুরা রে আমার, ও শম্ভুপুরের বাবা, ও ভৈরবের বাবা, নবী আমার 1 নম্বর আযাব কইলেন, কই নামাজ না পড়লে কবরে 3টা শাস্তি হবে বেনামাজির। এর মধ্যে 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলা পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে। যুবক পোলাপান, আল্লাহর হাবিব বলেছেন যারা যৌবনকালে বেশি ইবাদত করবে আমার আল্লাহ এদেরকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এই মুহূর্তে নামাজটা বড় দামি। মুরব্বি হইয়া গেলে দাঁড়াইতে পারবা না, কোমরটা সোজা করতে পারবা না, আঙ্গুলগুলো বিছাইতে পারবা না, কোমরে ব্যথা নিয়ে চাইলেও পারবেন না। এই জন্য যৌবনকালে যদি ইচ্ছে মতো আল্লাহরে ডাকতে পারেন, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আপনাদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এ যুবক, এখনো সময় আছে। এই চোখ দিয়ে আমার আল্লাহরে দেখার সুযোগ আছে, এই চোখ দিয়ে স্বপ্নে আমার নবীরে দেখার সুযোগ আছে, এই জবান দিয়ে নবীর স্লোগান দেওয়ার সুযোগ আছে, এই কান দিয়ে নবীর স্লোগান শোনার ক্ষমতা আছে। এ বন্ধু, সময় থাকতে কানকে কাজে লাগাও, সময় থাকতে জবানকে কাজে লাগাও, সময় থাকতে চোখটারে কাজে লাগাও, সময় থাকতে হাতটারে কাজে লাগাও, সময় থাকতে পা দুইটাকে কাজে লাগাও, সময় থাকতে অন্তরটাকে স্থির করে নাও। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আসার গ্যারান্টি, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর হাবিব বলে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে রে ভৈরবের বাবা, আর বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। 2 পাশের মাটি 2 পাশে চলে যাবে। আর কবরের মানুষটা তখন কি করবে জানেননি? বলবে আল্লাহ মাটি কেন সরে গেল? কয় তোমার চাপাতি ভাল লাগা সরছে। ও আল্লাহ, কেমনে সহ্য করবো? দুনিয়াতে আগুন লাগলে বাঁচাবো কইলে মানুষ পানি নিয়ে আইছে, দুনিয়াতে বিপদ বললে বাঁচাবো কইলে মানুষ দূরে আইছে। এই কবরের ভিতরে তো কেউ আর আসার সুযোগ নাই গো আল্লাহ। এমন ভাবে মাটি কেন সইরা গেছি? ওই মাটি ডাক দিয়া বলে বান্দা, আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য। আমি জমিনের মধ্যে গুইরা গুইরা নাফরমানি করছস, আমি বুবার মতো সহ্য করছি। জমিনে গুইরা গুইরা হারাম খাইছস, আমি বুবার মতো সহ্য করছি। জমিনে চইলা চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি করছস, আমি সব বুইলা রইছি, আমি ধৈর্য ধারণ করে নিয়েছি, বুবার মতো বইলা রইছি। তাই মনে এখন ভাবিস না আমি মাটি তোর সঙ্গে ভালো ব্যবহার করব, আমি ভালো ব্যবহার করব না। না না, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পা, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা। কেমনে অন্ধকার কবরে থাকবো? রাত্রে বেলায় একলা বাইরিলে লাইট লাগে, লাইট। আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলতেছি ঘরের কোনাটা অন্ধকার দেখা যায়, কোনার মধ্যে লাইটটা দাও।
অন্ধকারের মধ্যে থাকতে পারি না, অথচ বিশাল বড় পৃথিবী। আর কবরটা এমন অন্ধকার, ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি, কেমনে অন্ধকার কবর মধ্যে আমরা থাকবো? এত বিশাল বড় পৃথিবী, লাইট ছাড়া রাতে চলতে পারি না, কেমনে কবরের মধ্যে থাকবো? ওই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে শম্ভুপুরবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তয় নে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যা। মারফেটে আসলাম আন্দের আসিনি বাজার, মারফেটে যা আসলাম আন্দের আসলাম নি, আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার গোরের বাসিন্দা। ও আল্লাহ কন্যা, ও আমি এক নগণ্য বান্দা। হো আল্লাহ আমি এক নগণ্য বান্দা। ঠিক না বেঠি? ওই দুই পাশের মাটি দুই পাশে চলে যাবে। আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে দুই পাশের মাটি আইসা এমন জোরে তোমারে চাপা মারবো, মারার পরে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুক। আল্লাহ 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 আকবার। বাম পাশের মাটিগুলো ডান পাশের হাড্ডিগুলোর ভিতরে ঢুকাইয়া দিবে, বাম পাশের মাটি তোমার চাপা মারবো। চাপা মারার পর ইন দি মিন টাইমে তোমার বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব। এমন জোরে চাপা মারবো, টিস্যুর মতন শরীরটারে গুড়া বানাইয়া ফেলবো। ওরে বাবা, ট্রমা সেন্টার নাই, হাড্ডি জোড়া লাগাইবা, এক্সরা নাই, হাড্ডি জোড়া লাগাইবা, তসমস করে হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফেলবে। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আর পারি না, আর সহ্য হয় না, আমার আবার দুনিয়াতে পাঠাও। নামাজ না পড়লে যদি কবর ভিতরে এমন আযাব হবে, আমি জিন্দেগি তো নামাজ ছাড়তাম না দুনিয়াতে। বেড়া আল্লাহ কয় না না, সুম্মা ইউঈকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই আমার সাথে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কয় বান্দা রে, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি। মরণ দেওয়ার পর কবরে যে জীবন দিয়েছি, আর দুনিয়াতে যাইতে পারতা না। আমি তোরে মায়া করে বানাইছিলাম, আমার দিকে তোরে ফিরাই দিব। আমি কাহার জন্য রহমান, আবার কাহার জন্য কাহার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই 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 হাই। এবার বান্দা ডাক দিকে আল্লাহ, যদি আপনাদের কান থাকতো, কান যদি কান থাকতো, আল্লাহ বলছে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলেন যারা মুর্দা, যারা জিন্দা, তারা এক হতে পারে না। জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে আরেকজনে নিভায়, কিন্তু মুর্দার ঘরে আগুন লাগলে দুনিয়ার কেউ নিভাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ কয় ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা, যারা জিন্দা, তারা এক হইতে পারে না। আর যারা কবরে থাকে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যারা, যাদেরকে আমার আল্লাহ ক্ষমতা দেয়, এরা কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? এবার কবর মধ্যে বেনামাজি বলবে আল্লাহ আর সহ্য হয় না, যদি আল্লাহ আমারে কান দিত, আপনা করে নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাইতাম, দেখতেন গুরুস্থানের মানুষগুলা কেমনে কান্না করে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এই জন্য নামাজ ছাড়া যাবে না। এবার 2 নম্বর আযাবের কথা আমার নবী ডাক দিয়া কয়, 2 নম্বর আযাব হলো কবরের ভিতরে যদি বেনামাজি হইয়া কবরে যায়, জাহান্নামের আগুন থেকে একটা তাপ কবরে ঢুকায় দেওয়া হবে। এই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে। কেমনে সহ্য করবেন আপনি? একটাবার ক্ষণ, দুনিয়াতে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, অথচ আপনার আব্বারে ঘরের পাশে গুরুস্থানে শুয়েছেন, কিন্তু কবরে আগুনে জ্বলতেছে। আমরা 1 সেকেন্ডের জন্য তার উপকার করার কোনো সুযোগ নাই। এই জন্য যার যার কবরে তার তার হিসাব দেওয়া লাগবে। এই জন্য কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু এই আগুন দিয়ে তার শরীরটা ঝাঁঝরা ঝাঁঝরা বানায় ফেলবে। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ গো, আর পারি না গো আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে পাঠাও। এরপর আল্লাহ তো বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আর ফিরে যাওয়া লাগবে না, আমি আল্লাহর কাছে ফিরে এসেছো। এই জীবনের পরে আর কোনো মৃত্যু হবে না, এখন শুধুমাত্র হবে হিসাব আর হিসাব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ হিসাব হবে। এবার কবরের ভিতরে ইন দি মিন টাইমে আবার 3 নম্বর আযাব কি জানেননি? কয়ে কবরের ভিতরে এমন সাপ কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে, এই সর্পের কারণে তোমার গায়ের মধ্যে এমন জোরে দংশন করবে। এই সাপ, এমন সাপ যদি তোমার গায়ের মধ্যে, এই সর্পের যদি, এই যে সর্পের যে সবল আছে, এই সবল যদি পৃথিবীর মধ্যে একটা বার শ্বাস দিত, এই পৃথিবীটা একদম শেষ হয়ে যাইত। এমন বিষাক্ত সাপ তোমার সবল মারবে, উজানায় বাদ্যানায় যে জারাইব। কেমনে কবরের মধ্যে থাকবেন? এই জন্য বেনামাজি হইয়া কবরে যাওয়ার দরকার নাই। আপনারা জবান খুলে বলেন আমরা সবার জন্য নামাজের দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন রমজান মাস হাত তুলে নারে তাকবীর? আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নামাজ পড়তে গেলে আমার রাসূলুল্লাহকে মেনে নামাজ পড়তে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করে নামাজ পড়তে হবে। আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমার যুবক ভাইরা
1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কেউ টের পাচ্ছেন না। সময় কিন্তু চলে যাচ্ছে, ভালোবাসার সময় টের পাওয়া যায় না। কিন্তু সময় চলে গেছে, ঘড়ির কাঁটা দিকে তাকিয়ে সাহারি খাওয়ার প্রস্তুতি চিন্তা না করে একটাবার চিন্তা করো, এই সময়টা তো আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেছে, এই সময়টা তো আর আসবে না। অন্তত পক্ষে উরুসে গাউসুল আজমে এসে আমরা এই সময়টা কাটানোতে নিজেকে ধন্য মনে করছি। ঘুমিয়ে কাটাই নাই, আমরা নবীর মহব্বতের আলোচনা শুনে শুনে আমরা গাউসিয়া দরবার শরীফে সম্ভব পাক্কার মাথায় উলি আল্লাহর সোহবতে থেকে এই সময়টা রমাদানুল করিম, রমাদানুল মুবারকে আমরা কাটিয়েছি। হয়তো এই উসিলাই আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মালিক কে? আরো বড় করে ক্ষমা করে দেওয়ার মালিক কে? এই জন্য সেই আল্লাহর প্রেমে দিওয়ানা হতে হবে, নবীর প্রেমে দিওয়ানা হয়ে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আমার কবর আপনার কবর পাশাপাশি হতে পারে। এই কবরে কি হয়, এই কবরে কি হয়, কেউ জানার কোনো ক্ষমতা নেই। তাইলে কত বড় অসহায় মাটির মধ্যে আমাদের পড়ে থাকতে হবে। হায় হায়, আমাদের 60 বছর পরে হাড্ডিগুলা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। 60 বছর পরে কিছু কিছু হাড্ডি থাকে, এইগুলো মাটির সঙ্গে মিশে যায়। তাহলে আসুন না ওই জিন্দেগিটা আমরা তৈরি করি। 60 কেন, 600 বছর পরেও আমাদের রওজার আমাদের কবরে, আমাদের দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না, পোকামাকড় স্পর্শ করবে না। ওই জিন্দেগি আমাদেরকে তৈরি করতে হবে। এ বাবা শাহজালাল, এ শাহজালাল, তুমিও বান্দা আমিও বান্দা। ও গাউসুল আজম, তুমিও বান্দা আমিও বান্দা। ও খাজা গরিবে নওয়াজ, তুমিও বান্দা আমিও বান্দা। গোলাপ শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমারও শাহ, গোলাপ শাহ, শাহরি বগদাদি, শাহ পুরান, মিসকিন শাহ সহ, নাসিরউদ্দিন সিপাশালা সহ, কল্লা শহীদ সহ, তোমরা বান্দা আমরা বান্দা। তোমার দরবারে এত লোক কেন জিয়ারত করতে আসে? এত মানুষ কেন তোমাকে স্মরণ করে? শাহজালাল বলেন, আমার জীবন, আমার যা কিছু আছে সব কিছু মস্তুহার প্রেমে কুরবান করে দিয়েছিলাম, তাই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আমার যুবক ভাইয়েরা, বান্দার শরীরে পচন ধরতে পারে, কিন্তু বন্ধুর শরীরে পচন ধরে না। পার্থক্য আছে না নাই? আর তুমি মৌলবি যাও বন্ধুর রওজা বাংতা, ঠেঙ্গের আড্ডি ভেঙ্গে লেবে। আমরা নবী ছাড়া কিছু বুঝি? নবীর মহব্বতে নামাজ পড়লে নামাজ দামি, নবীর মহব্বতে রোজা রাখলে রোজা দামি, নবীর মহব্বতে হজ করলে হজ দামি। রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করেছে তার জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আর বাংলাদেশে হজ করতে যায়, ট্রেনিং দেয়, ট্রেনিং। মক্কা গিয়ে চলে আসলে চলবে, মদিনায় যাওয়ার দরকার নাই। কম মদিনা যাওয়া ফরজ না। আরে বেড়া, আশেকের প্রেম তো নবী ছাড়া কিছুই বুঝে না। কথা কোন ঠিক না বেঠি? খবরদার, ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, এদের খপ্পরে পড়া যাবে? এই রমজানে মনে কিছুটা কমছে, তারাবি 8 রাকাত, একটু কমছে, এবার একটু কমছে, আছে কম, দমছে একটু। দেশের প্রেক্ষাপটে সিআরটির ফাইল এসে তো এখন তার দরকার নাই। সিআরটির ফাইলে আর হক কথা চলে না, শেষ হয়ে যায়। আয়েন সবাই মিলেমিশে চলে, মারহাবা জোরে কোন হক কথা কয়েন, হক কথা কয়েন। তারাবি নামাজকে 20 না 8? আরো জোরে। বেতের কি 1 না 3? আমরা যা পড়ে আসছি বাপ দাদারা পড়তে পড়তে 1500 বছর থেকে যেভাবে আসছে, আমরা এভাবেই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আরো বড় করে কোন আমিন। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ।
তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে হরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল। আমার যুবক ভাইয়েরা, ও শম্ভুপুরের বন্ধু, ও পাক্কার মাতার বাবা, যত জায়গা থেকে ভৈরব আপনারা এসেছেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয় একটু পরে বুঝবেন। ছোট্ট পোলাপান হাফিজিয়া মাদ্রাসায় পড়েনি। ওই ফাতেমাতুস সানি, ফাতেমাতুস সানি মনে রাখবেন, গাউসে পাকের আম্মা ফাতেমাতুস সানি, আর জগতের মা ফাতেমা আওয়াল। সুবহানাল্লাহ কোনে গেলে তিনি জগতের মা, জান্নাতের সরদারিনী, জোরে কেন মারহাবা। ওই ফাতেমাতুস সানি ডাক দিয়ে বলে, ও হুজুর, ছোট্ট পোলাপানগুলো আজ বাড়িতে নিয়ে যেতে হবে, আমার পোলাটার একটু পড়ান। যেখান থেকে সবক দেয় ছোট বাচ্চা ডগ ডগ করে পড়তে শুরু করে। সুবহানাল্লাহ করে রে। ডাক দিয়া বলে, কি ব্যাপার? তোমার মা তোমাকে আমার কাছে ভর্তি করাইছে, আমি একটা বলে তুমি আরেকটা পড়ে ফেলো, কারণটা কি? তোমার মার কাছে নিয়ে যাব। মা দুঃখিনীর কাছে সন্তানটারে নিয়ে আসলেন। হুজুর ডাক দিয়া বলে, মা আপনার সন্তান এমনিতেই পারে, আপনার সন্তানটারে বারবার আমার কাছে কেন নিয়ে আসেন? মা ডাক দিয়ে, ও হুজুর, আমার ছেলে পারে না বলেই তো আপনার কাছে নিয়ে গিয়েছি। হুজুর ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি যখন পড়ি আউযুবিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ, আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ, আপনার সন্তান পড়ে আলিফ লাম মিম। এবার মা ডাক দিয়ে, ও বাবা, তোমার উস্তাদ যা বলছে তা কি সত্য নাকি? কয় মা গো সত্য। ও তোমারে পড়াইছে কেডা? কয় তোমার কাছ থেকে শিখছি। মা ডাক দিয়ে বলে, ও ফুত, আমি তো তোরে একটা অক্ষর পড়াই শিখলি কেমনে? ডাক দিয়ে, আমি কি কইছি তুমি পড়াইছো? আমি কইছি আমি শিখছি। কেমনে শিখছি আমারে জিগাও। এবার মা ডাক দিয়ে, কেমনে শিখছো? ও মা, আপনি যখন আমাকে পেটের ভিতরে রেখেছেন, আপনি পেটের ভিতরে রাইখা যখন কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেটের ভিতর দিকে শুই না আমি কোরআন মুখস্থ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার। ও বাবা, কতটুকু তুমি শিখেছো? আবার সন্তান ডাক দিয়ে, আম্মা গো, 18 পারা পড়ছো, তাই 18 পারা শিখেছি। এটার নাম হলাম বেলায়েতের মাদারজাত ওলি। মা ডাক দিয়ে কইছে, রাখ রাখ, বেশি পাকনামি করিস না, গাছের গোড়ার মধ্যে যে ইটের কংক্রিট গুলো আছে দূরে সরা। এবার ডাক দিয়ে কয়, তাহলে আমার মার একটু বুঝান লাগবে, আমি পারতাম না। মা ডাক দিয়ে, পুত্রী, মা হুকুম করলে মানতে হয়, এটা আল্লাহর বিধান। তোমার আমি হুকুম করলাম কংক্রিট গুলো ফালানোর জন্য, তুমি না করলা কেন?
1 টাকা রুজিও করলি না, 1 টাকা রুজি করে খাওয়াইলেও না, তুমি আবার আমার লাগা কি কষ্ট করছো। এবার ডাক দিয়ে আম্মা, আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম তোমার বাড়িতে একটা ভিক্ষুক আইছিল, কহ আইছিল, তুমি যখন ভিক্ষা দিতে গেছো ভিক্ষুকটা তোমার হাতের কবজি দেখে তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি? হ করছিল। ওই মুহূর্তে ঘরে থেকে তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? কহ চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলা দিকে বাঘ আইছিল নি? কহ আইছিল। ও মা, এটা অন্য কারো খেলা নয়, এটা আল্লাহর দফতর দিকে আমি গাউসুল আজম খেলা জোড়াইছি। আল্লাহু আকবার বলেন। দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? হুজুর গাউসুল আজম। এই হলো মাদারাজাতুল হিসাব নিকাশ বড় ভিন্ন। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই, গাউসুল আজম নাম শুনলে অবজ্ঞা করবেন না। গাউসুল আজম নামটা উজু সহকারে মহব্বতের সাথে নিয়ে নিবেন। কেন নিবেন জানেননি? এই হুজুর গাউসুল আজম সাধারণ কেউ না রে। ওই গাউসুল আজম এমন গাউসুল আজম যিনি মাদারাজাতুল রাস্তা দিয়া যাওয়ার সময় চোর তারে ধরল, চোরে অল বডি চেক করছে, দ্রব্য খুঁজে পাই নাই। যিনি ডাক দিয়ে একটু দাঁড়ান, কয় কি ব্যাপার আপনারা খুঁজেছেন, আমার কাছে কোনো মাল পান নাই, তবে আমার কাছে মাল আছে। কয় কোথায়? এমন ভাবে কাপড় আস্তিন থেকে সেলাই করা অনেক মুদ্রা বাইর করলো। এই মুদ্রাগুলো ডাকাতের হাতে দেওয়ার পরে বলতেছে, আমার আম্মা বলেছে অফুত জীবনে কোনোদিন মিথ্যা কথা বইল না, আমি মিথ্যা বলতে পারবো না। আমার আম্মা আমার যে মুদ্রাগুলো সেলাই করে দিছে, এই সেলাইগুলা নেন, মুদ্রাগুলা নিয়ে যান। এবার ওই মুহূর্তে গাউসুল আজমের সামনে ডাকাতগুলা ডাক দিয়ে কয়, জীবনে কত মানুষের কাছ থেকে ডাকাতি করেছি মাল রাখার জন্য, কত জোরাজুরি করে, আর আমরা সবাই মিলা খুঁজলাম কিন্তু মাল পেলাম না, আর নিজের মাল নিজে খুললে দিয়া দেয়, এমন জাতের মানুষ তো আর পেলাম না। হুজুর গাউসুল আজম কয়, আমার আম্মা বলেছে অফুত জীবন যদিও যাবে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সব পাপের মূল, মিথ্যা বলা যাবে না। তাইলে গাউসুল আজমের চরিত্র হলো মিথ্যা কথা বলা যাবে না। আমরা গাউসুল আজমের পাগলের চরিত্র হতে হবে, মিথ্যা বলা যাবে না। কারণ যারা সত্য কথা বলে, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। হুজুর গাউসুল আজম যখন সত্য কথা বলে দিয়েছে, ওই মুহূর্তে ডাকাতের দল ডাক দিয়ে কয়, তোরা কই রে, আয় আয়, আর ডাকাতি চলবে না, লাঠি ফালাইয়া দে, সুটা ফালাইয়া দে। আজকের আদর্শ দেখা ভিতরে কি জানে একটা প্রেমের ঢেউ উঠে গেছে। ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, আর ডাকাতি করব না, আপনি মেহেরবানি করে আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানের দাওয়াত দিয়া দেন। কথা দিলাম বাকি জিন্দেগিটা আপনার কদমে কাটাইয়া দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা
রাজা মহারাজ লহমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের বড় পীর মুদের বড় পীর নাই তুলনা বিষে তোমার ওগো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লহমুদের জয় আব্দুল কাদের জিলানী জোরে কর না ওলি দিগের রাজা মহারাজ লহমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি নজদি ও হাবির ফিতনায় পড়ে যাই বুঝিমু দেরি মান বেদিন দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান মুনাফিক আসেনি আমি নজিদের ফিতনায় পড়ে যাই বুঝিমু দেরি মান মুনাফিকদের অত্যাচার বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান পাঞ্জাতনের দুহায় তোমায় পাঞ্জাতনের কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লহমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না হুজুর গাউসুল আজমের কাছে ডাকাতের দল সব কিছু উপেক্ষা করে কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। এই হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নীতি এবং চরিত্র। উরুসে গাউসুল আজমের মধ্যে এসে আপনারাও সম্ভবপরের মানুষ বৈরবের মানুষ ওয়াদা করা লাগবে জিন্দেগি তো আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি না না? কারা কারা রাজি হাত তুলে না কেন? মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা বললে কি ইবাদত কবুল হবে? রমজান মাস আসছে, সত্য বলার জন্য না মিথ্যা? আরো জোরে, সত্য না মিথ্যা? আমার যুবক পোলাপানগুলো যদি এক হয়ে যায় তাহলে দ্রব্যমূল্য বাড়ায় কি কেউ টিকতে পারবো? জুলুম নির্যাতন করে কি কেউ পার পাবে? এবং কোন দুর্নীতি করতে পারবে? পারবে না। কত? 180। ডিমের থেকেও বেশি না? লেবু আনছে আজকে 200 করে। ভালোই তো হইছে। পেঁয়াজ, লেবু, শসা এবং লাল শাক, নীল শাক, পালং শাক, এগুলো যদি দাম বাড়ায় দেয় সবাই একসাথে মিল্লা 5 দিন খাওন বন্ধ করে দিবে, দেখবেন পরে পচে যাবে। আর কখনো জুলুম করে এই দ্রব্যমূল্যের দাম বাড়াবে না। কিন্তু আমরা পারি না। আমরা যখন সারা জীবনে পারি, কিন্তু যখন আমাদের উপলক্ষ আসে তখন আমরা আর না খায়া পারি না। তবে একটা কথা বলি, ইনসাফ ভিত্তিক যদি ব্যবসা না হয়,
আপনি দাম বাড়াইতে পারবেন, বরকত হবে না। হ্যাঁ, কথা কন ঠিক না বেটে? ইনসাফ ভিত্তিক যদি আপনার বিজনেস না হয়, আপনার ব্যবসায় যতই টাকা হোক না কেন বরকত হবে না। আমাদের দেশে সুযোগ সন্ধানী বহুত ব্যবসায়ী আছে, আবার কিছু লোক আছে ঈদ আসতেছে না সামনে, অনেক অনেক মালামাল স্টক করে রাখবে, একদম গোপনে বস্তার পর বস্তা ঢোকায় রাখবে যে সময় আসলে দাম বাড়ায় দিব। ইসলামে গুদামজাত, মানুষকে প্রতারণার উদ্দেশ্যে গুদামজাত, এগুলা নিষিদ্ধ। মানুষের সঙ্গে প্রতারণামূলক চিন্তা ভাবনা রেখে কেউ যদি জব্দ করে রাখে মাল, সময় মতো সাইরা লাভবান হবে, এটা হারাম। এটা কি হারাম? হারামের মধ্যে কোনো আরাম আছে? আঙ্গ দেশে অনেক সমস্যা। মন্ত্রী একজনে বানাইতে পারছে না, একটা ডেলিভারি মেরে দিছে, যোগাযোগ মন্ত্রী, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী। উনি আইসে কইতেছে, কই পরিবহনের যে সাদা আছে না, যদি কেউ সমঝোতার ভিত্তিতে যদি কেউ লেনাদেনা করে তাইলে এটা সমস্যা নাই। আমি কিন্তু এর প্রতিবাদ করছি, আজকে কাল বেলাতে নিউজ হয়েছে। আমি তাহিরের প্রতিবাদ করতে ভুল করি না। সাদা সাদা ওই যারা দেয় তারা কিন্তু এমনি দেয় না, ভয়ে দেয়, না ফাটতে দেয়। সমঝোতা করলো এটা সাদা, না করলো সাদা। ওই এমন আর কি যে সুদের টিহা, মানে সুদ নিলাম আর কি, তুমি কিছু কইও না, মিলে দিলে নিলাম আর কি। এগুলা কি আশ্চর্য, বুঝলাম না কিছু। এগুলো দায়িত্বশীলদের কথা নয়। দায়িত্বশীলদের কথা হলো জনগণকে সতর্ক করা, খবরদার খবরদার চাঁদাবাজি চলবে না। আওয়াজ করে বলেন, চাঁদাবাজি চলবে, দুর্নীতি চলবে। আল্লাহর ওলিদের প্রেমিক যারা হয়, আল্লাহর ওলিদের কদমে যারা থাকে, তারা কখনো চাঁদাবাজি করে না। খবরদার খবরদার চাঁদাবাজদের দখলে ব্যবসায়ীরা, খবরদার ব্যবসায়ীদেরকে জ্বালানো যাবে না। এই জন্য যতটুকু লাভ করে তার 2 গুণ গুনতে হয় বিভিন্ন চাঁদাবাজদের কাছে। আল্লাহর দরবারে আসেন, দেখবেন দিল নরম হয়ে যাবে। অন্যায় করতে গেলে বুকটা কাঁপবে, কথা কন ঠিক না বেঠিক? আর আমি, আপনারা জানেন যে আমি সত্য কথা দ্ব্যর্থহীনভাবে বলার চেষ্টা করি। আমরা কোনো দালালি করি না, আমরা একটা দালালি, এটা হলো মদিনাওয়ালার প্রেমের দালালি। কথা কি সঠিক বলতেছি? খবরদার খবরদার, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। আমার যুবকগুলা কোথায়? যুবকগুলো সবাই বলেন, সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। বলুন সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব। রমজান মাস তো জাগাইবেন তাই লাভ। সোনার মদিনা
দূরে সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, আহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো। হায় আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলুন সোনার মদিনা, সোনার মদিনা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইরা গো, ও শম্ভুপুরের বাবারা, হুজুর গাউসুল আজম আমি যেমন করে ওয়াজ করতেছি এমন ভাবে হুজুর গাউসুল আজম কি করলেন, এত বিশাল বড় একটা মসজিদের মধ্যে একটা কোণা দিয়া বসে রইলেন। এবার এই সামনে একটা বিশাল বড় একটা চেয়ার আছে, এমন ভাবে স্পিকার লাগানো, এবার তিনি আওয়াজ করবেন, কিন্তু কেউ সাহস পায় না যে স্টেজে বসে ওয়াজ করবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ভাবে পাশে বসে আছেন রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? হুজুর গাউসুল আজম মনে মনে কয়, এত সুন্দর একটা স্টেজ, এত সুন্দর একটা প্যান্ডেল, এটা কিন্তু সাধারণ মানুষের প্যান্ডেল নয়। ওই প্যান্ডেলের মধ্যে যারা বসা ছিল এরা হলো কুতুবের দল, কুতুবের দল, কুতুবের দল। কুতুব সাধারণ জিনিস না, কুতুবের চোখের মধ্যে আমার আল্লাহ এমন নূর দেয়, তোমার চোখের দিকে তাকায়া বলে দিবে তোমার মনের ভিতরে কি বিরাজ করতেছে। ওই কুতুবের দল যেমন আমার স্টেজের ভিতরে যদি 50 জন আলেম বসে থাকে, যেই কোনো বক্তা ওয়াজ করতে গেলে পানি খাওয়ান লাগবো, কথা কোন ঠিক না বেটি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বিশাল বড় একটা প্যান্ডেলের মধ্যে কোণা দিয়া বসে রইলেন। আর বসে বসে তিনি চিন্তা করতেছেন, ও বন্ধুরি, আমি যদি সবার সামনে দাঁড়াইয়া নবীর প্রেমের গান গাইতে পারতাম তাইলে আমার মনটা শান্তি হয়ে যাইত। আপনারা যারা মাহফিলের মধ্যে এসেছেন, আমি যখন ওয়াজ করি অনেক মুরব্বী দাদাই কয়, যদি তাহিরি হুজুরের মতো আমার নাতিদের বানাইতে পারতাম, যদি ওসমান গনি সালি হুজুরের মতো আমার সন্তানরা বানাইতে পারতাম, যদি ডক্টর কাবিলুদ্দিন সালিহি হুজুরের মতন আমার সন্তানটারে বানাইতে পারতাম। আমারটা বাদ দিলাম, বড় বড় হাস্তি উলামায়ে কেরামকে টেনে আনলাম। যদি আল্লামা উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুরের মতন আমার সন্তানটারে বানাইতে পারতাম, নিচে বসে বসে প্ল্যান করে ওই মাহফিলের মধ্যে বসে মনে মনে চিন্তা করে আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের মতন যদি আমার সন্তানটারে বানাইতে পারতাম তাইলে মনটা বড় বইরা যাইতো। ঠিক এমন ভাবে ওয়াজের প্যান্ডেলে শত শত মানুষ বসে আছে, সাধারণ মানুষের প্যান্ডেল না, যারা বসে আছে সব হলো কুতুবের দল। আপনারা জবান খুলে কন, কুতুবের কলব কি জিন্দা না মরা? আর জোরে কন, আর জোরে কোন জিন্দা না মরা? ওই কুতুবের কলবটা হলো জিন্দা। বন্ধুরে বন্ধুরে, ও সম্ভবপর গৌসে গাউসুল আজমের বাবা, এবার হুজুর গাউসুল আজম কোনার মধ্যে বয়া বয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও বন্ধুরে, ও বন্ধুরে, ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম কোনার মধ্যে বৈশা বৈশা চোখের পানি ফালায়া কানতে কানতে হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের ঘুরে তাকায়া দেখে গো, আমার নূরের নবী হায়াতুন নবী গাউসুল আজমের সামনে হাজির হয়ে গেছে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার! আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? নবীকে স্বপ্নে দেখলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়।
নবীরে দেখলে শুধু গুনাহ মাফ হয় না, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর নবীজিকে বলে আমরার মতন সাধারণ মানুষ, তোর বউ তালাক, তোর ঈমানও তালাক। হারামিরা। নবীকে আমরা মত বলে মানুষ, দাঁত ফলাই দেওয়ার দরকার। ভাবছিলাম যে ভালোই যাব, নবীর বিরুদ্ধে কথা কইলে কি মিয়া মানে নবীর বিরুদ্ধে কথা কইলে কি ঠান্ডা দাও যা? ওরে নবীরে বড় ভাইয়ের মতন ব্যবহার করে। নবী বাজারও গেছে, আমরাও বাজারও যাই। নবী বিয়া করছে, আমরাও করছি। নবীর ঘরে জিফুত হইছে, আমরা ঘরে হইছে। নবী ঘুমায়, আমরা ঘুমাই। তো আমবাসু তো আমই ধরে। নবী তো মা মেনার ঘর হইছে। নবী কি মানুষ না গরু নি? নাউজুবিল্লাহ, জোরে কোন। যখন এই যুক্তিটাতে হার আসু তালা হইলে গালা ফাতে পারি মারবেন। আরে বেটা তুই যে নবীরে কস, তোর তুই হাঁটলে তোর গায়ের মধ্যে ছায়া আছে। নবী যখন হাঁটতেন নবীর বডি মোবারকের কোনো ছায়া থাকতো না। চেতুইটা জায়গা শুনল জানি না কেমনে সত্যটা গোপন করে ফাঁস করলেছি, রেজাল্ট ঘুরাইলেছি। এটা কি রে বাবা, এটা কোন দুনিয়াতে এসে পড়েছে রে বাবা? হ্যাঁ, মানুষ আছে রে বাবা দেশ কি তারা কয় ইঞ্জিনিয়ারিং না ইঞ্জিনিয়ারিং। অসুবিধা নাই তো, অসুবিধা নাই। জাতি দেখছে, কথা কোন ঠিক না বেঠে? রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, আমারও 100 বার গালি দোক, আমার আপত্তি নাই। যখন বলবো যে নবী আমাদের মতো, নবী হাসরের মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লয়ে বলে ঠেলা ঠেলি, তখন তো বালা জুতা বাদ দিয়া সিরা জুতা দিয়ে দূরে বাড়ি বানানো লাগবো। বলেন বৈরবের মানুষ আওয়াজ করে কোন আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। উট্টালো হাসরের মাঠ, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? ওমাগো জানে না দি তাহলে কই পড়লেন আপনার আপাপি করলেন? গতকাল যে রোজা রাখছুন, আজকে যে রাখছুন, কবুল হয়েছে কিনা জানেননি? ওমা কই রাখলেন এটা? ওমা জানেন না? আচ্ছা নবীরে যে ভালোবাসে, নবীরে যে ভালোবাসে, আমরা যে নবীরে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ আছে? খবরদার, নবীর সামনে কণ্ঠ উঁচা করা যায় না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সামনে কণ্ঠ উঁচা করা যাবে না, জোর গলায় কথা বলা যাবে না, আদবের সাথে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কবরে যায়া দেহ, কবরে যায়া দেখবা নবী ছাড়া কোনো আপন এমপি মন্ত্রী যাইব নি কবর? একো যাইব? এরা ডাক্তার দেহা, ডাক্তার দেহা। এরা কি আমি পিছন থেকে আনছিলাম এর লাগিয়ে সামনে কবরের মন্ত্রী বলে যাইব? তুই দি আপনি, আপনার বাড়ি কোথায়? নাসিরনগর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আব্বু সেচ্ছি যে আমার বাপের লেগে সেচ্ছি না, আমার দাদার লেগে সেচ্ছি না, আমার সম্পদের লেগে সেচ্ছি না, আমার ক্ষমতার লেগে সেচ্ছি না। উদ্দেশ্য হইল নবী ছাড়া কোনো উপায় নাই।
নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না। নামাজের এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে এসপিরে সালাম দিলে নামাজ বাতিল, আর নামাজে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল। তাহলে এই নবী আমরার মতো নামাজ পড়তাছি, হঠাৎ করে চেয়ারম্যান সাহেব পিছন দাইছে, কইলাম যে চেয়ারম্যান সাহেব একটু বইন, আমার 2 রাকাত নামাজ বাকি আছে, পরে পড়ুম নে। নামাজ হইব নি? তাহলে ফাংশন বুঝতে হবে বাবা। অক্ষরে কফলে দাগ ফেলায় কর ভালো লাভ হইতো না। নবীর মহব্বতের দ্বারা সব পারিব। এবাদত আটকা ফিরে গেলে রাসূল বলেন আমি আসি, ইমানটা ঠিক রাখ। ইমান বড় সম্পদের বাবা, ইমান বড় সম্পদ। আর ইমানের সম্পদ, এই ইমানি চেতনা জানতে গেলে আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন আপনার মনে একটু কষ্ট হইতেছে বুঝা যাইছি, রমজান মাস তো সাধারণত আমি তো রোজা রইছি, আপনারা একটু আমার সাথে গান। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন, একটু সাউন্ডটা বাড়ান আব্বা। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর হায়াত আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, হে আজরাইল আয়েশা কাইরা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানি আল্লাহ, মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি, আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন জানিলাম ও আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কেন আমি ওলি আল্লাহর কথা বলেছি, কেন আমি মাঝখান দিয়া নবীর কথা বলেছি? কারণ কবর দেশে নবী ছাড়া কোনো উপায়। যাইয়া দেখেন, আজকে আমি গেছিলাম জুম্মার নামাজ পড়ে আমার আব্বা হুজুরের রওজা জিয়ারত করতে। অনেক মানুষ নিয়ে জিয়ারত করতে গিয়েছি, আমার উকিল আম্মা মারা গেছে, তার কবরটা জিয়ারত করলাম। পাশে দেখলাম সব গাছ কাটতেছে, সুন্দর করে বাউন্ডারি করতেছে, আর দেখলাম বিশাল বড় একটা বাঁশের জার আছে আমাদের গুরুস্থানে। বাঁশের দিকে তাকায়া তাকায়া ভিতরে একটা নাড়া মারছে,